আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। এই মুহূর্তে আমি জুবাইর হোসেন রয়েছি সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গুশগাঁও গ্রামে আর্ত মানবতা সামাজিক সংগঠন গুশগাঁও জাগ্রত যুব সংঘের উদ্যোগে অসহায় দুটি পরিবারকে সেমি পাকা গড় নির্মাণ করছেন। আসলে ওনারা এগিয়ে এসেছেন। আমরা সর্বোপরি গুশগাঁও জাগ্রত যুব সংঘের প্রবাসী উপদেষ্টা যারা রয়েছেন, যারা এই বাংলাদেশের তথা জগন্নাথপুরের দরিদ্র হতদরিদ্র মানুষদের নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন, শিক্ষা নিয়ে কাজ করছেন, গ্রামের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে যারা মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করি। যারা যুক্তরাজ্য থেকে বসবাস করছেন এবং যাদের আর্থিক অনুদানের মাধ্যমে এই ধরনের মানবিক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, আমরা এই গুশগাঁও জাগ্রত যুব সংঘের দুটি পরিবার, জনাব আতাউর মিয়া এবং জনাব আনসার মিয়া, এই দুই পরিবারকে ওনারা 6 লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। আসলে প্রশংসা করতে হয়। সদগায়ে জারিয়া হিসেবে আসলে এই যে মানবিক কাজ করেছেন, এই যে গৃহ নির্মাণ করে দিচ্ছেন এই একদম অসহায় দুইটি পরিবার। আমরা যেদিন অর্থ প্রদান করা হয়েছে সেই দিন আমরা টেলিকাস্ট করেছিলাম, কারণ এজন্যই প্রবাস থেকে প্রবাসী ভাইয়েরা যে সংগঠনের মাধ্যমে এই ধরনের কাজে এগিয়ে আসছেন, তাদেরকে দেখে আরো অনেক সংগঠন, অনেক প্রবাসী ভাইয়েরা অনুপ্রাণিত হতে পারেন। এরকম তাদের নিজ এলাকায় পাড়া প্রতিবেশী যারা অসহায় দরিদ্র রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি গুশগাঁও জাগ্রত যুব সংঘের কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ পরিষদের যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে যারা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, নিজের ব্যস্ততম সময়ের মধ্যেও এই সংগঠনের মানবিক কাজ পরিচালনা করতে ওনারা সর্বোপরি সহযোগিতা করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আতাউর মিয়া উনার বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সেমি পাকা গড় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এখানে রয়েছেন গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সভাপতি, একজন মানবিক হৃদয়ের অধিকারী জনাব আনসার মিয়া, রয়েছেন গুশগাঁও জাগ্রত যুব সংঘের সাধারণ সম্পাদক আরেকজন মানব প্রেমী জনাব মীর রমজান আলী সানা, রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জেকুর আলম ভাই, রয়েছেন মিলন ভাই, রয়েছেন মামুন, জুয়েল ভাই রয়েছেন। যাই হোক, আমরা ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আজকের এই মানবিক কাজে ওনারা এসেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ধন্যবাদ জানাচ্ছি আরো মানব প্রেমী যিনি বাংলা টু লন্ডন টিভিকে এই গুশগাঁও জাগ্রত যুব সংঘের প্রতিটি মানবিক কার্যক্রম টেলিকাস্ট করতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকেন। অত্যন্ত ভালো মনের মানুষ গুশগাঁও জাগ্রত যুব সংঘের প্রবাসী উপদেষ্টা জনাব মফিজ আলী সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক দর্শক, আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো, যেহেতু একটি সংগঠনের পক্ষ থেকে এই নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং আজকে এখানে আমরা এসে শুনতে পেরেছি দুটি রুম এই গড়টি গৃহ নির্মাণ হচ্ছে, যেখানে সেমি পাকা গড় নির্মাণ হচ্ছে 26 ফিট বাই 14 ফিটের মতো আসলে যে গড়টি নির্মাণ হচ্ছে। যাই হোক, আমরা আশাবাদী এই যে পরিবার এই গড়টি পেয়েছে, তাদের যে আতাউর রহমান ওনার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে আসলে ওনার শেষ জীবনটা কাটাতে পারবেন, আমরা সেই বিশ্বাসটুকু রাখি এবং মহান রবের কাছে দোয়া করি, তাদের জন্য দোয়া করি। গুশগাঁও জাগ্রত যুব সংঘের যারা প্রবাসী উপদেষ্টা এবং দেশে যারা রয়েছেন কমিটিতে। যাই হোক, এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য এবং আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য আমি অনুরোধ করছি গুশগাঁও জাগ্রত যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক, মানুষ করার কারিগর জনাব জিকরুল আলম। অসংখ্য ধন্যবাদ বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের প্রতিনিধি জুবাইর ভাইকে আমাকে মাইক্রোফোনটি হস্তান্তর করার জন্য। সম্মানিত সুধী, মানবতার তরে আমরা সবার ঘরে ঘরে আর্থ মানবতার সামাজিক সংগঠন গুশগাঁও জাগ্রত যুব সংঘের প্রবাসীদের আর্থিক অনুদানে আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘে আমাদের বাংলাদেশের যে কমিটি রয়েছে, আমাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের গুশগাঁও গ্রামের 2 জন হতদরিদ্র মানুষকে দুটি গৃহ নির্মাণ করার জন্য পূর্বে আমরা তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছিলাম। আজকে আমরা 2টি ঘরের একটি ঘরের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসেছি। ইনশাল্লাহ এই যে কাজ আমাদের সম্মানিত যুক্তরাজ্য উপদেষ্টাবৃন্দ এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী সদস্য, আসলে ওনারা যে ওনাদের কষ্টের টাকা যে আমাদেরকে যে
দিয়ে আমাদের এলাকাবাসীকে যে বিভিন্ন আর্থ মানবতার কাজে ওনারা এগিয়ে আসছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসলে যারা প্রবাসে রয়েছেন, আসলে এই সমস্ত কাজের ক্রেডিট কিন্তু আমাদের প্রবাসীদের, এই রেমিটেন্স যোদ্ধারা। আসলে ওনারা অক্লান্ত পরিশ্রম করে দেশের টানে, দেশের মানুষের টানে সবসময় মানবতার পাশে এগিয়ে থাকেন। আবারও আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের পরিচয় পর্ব হয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, যিনি যোগ্য নেতৃত্বে আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘ সহ আমাদের অত্র গ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জনাব মোহাম্মদ আনসার মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ জনাব মীর রমজান আলী সানা সাহেব। উপস্থিত আছেন আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব, এবং আমাদের সহ ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ জুয়েল আহমদ সাহেব, এবং আমাদের প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মামুন মিয়া সাহেব। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের যুক্তরাজ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ মফিজ আলী সাহেবকে, যিনি সবসময় আমাদের এই যে গুশগাঁও জাগ্রত যুব সংঘের প্রত্যেকটি কাজে লাইভ টেলিকাস্টে উনি অবদান রাখেন। উনার মাধ্যমে লাইভ টেলিকাস্ট হয়ে থাকে, এবং আমাদের প্রবাসী সদস্য যারা রয়েছেন, আমাদের উপদেষ্টা, আমার প্রত্যেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে উনাদের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা টু লন্ডন চ্যানেলকে। উপস্থিত আছেন আমাদের জাগ্রত যুব সংঘের আজকের প্রধান আকর্ষণ আমাদের সভাপতি মোহাম্মদ আনসার মিয়া সাহেব। অত্যন্ত ভালো একজন লোক, সমাজসেবক। গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওনারা সবসময় আমরা পাই। আসলে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আমাদের সমাজসেবক মীর রমজান আলী সানা সাহেব, জাগ্রত যুব সংঘের সেক্রেটারি। কারণ আসলে উনারা যদি এই গ্রামে বা উনারা সবসময় যে কোনো কাজে আমরা ইনশাল্লাহ পাই, ভালোবাসা পাই। উনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমার মামুন, জিকরুল, জুয়েল। উপস্থিত আছেন এই বাড়ির যে আজকে আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে যে একটা গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে, আতাউর মিয়া। উপস্থিত আছেন আমাদের ঠিকাদার সাহেব। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই। আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের লন্ডন প্রবাসে যারা উপদেষ্টা আছেন, অত্যন্ত আসলে ভালোবাসা যদি না হতো পৃথিবী আসলেই থাকতো না। ভালোবাসা আছে বলেই এই পৃথিবী আছে। তাই এই ভালোবাসা একমাত্র আমি দেখতে পাই জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী গুশগাঁও গ্রামে। অতি সুন্দর যে একতা বা একতার মাঝে যে ভালোবাসাটা আছে, আমি মনে হয় না এই ভালোবাসাটা অন্য কোনো জায়গায় আমি এখনো পাই নাই। আর্থিক অবস্থা বা অর্থ সম্পদ, সাহায্য সহযোগিতা আমি 20-25 বছর আগ থেকেই দেখি। আমাদের গরিব দুঃখীর পাশে একমাত্র সাহায্যের হাত বাড়িয়ে আসে আমাদের লন্ডন উপদেষ্টা বা লন্ডন যে প্রবাসে যারা থাকেন, সবসময় ওনারাই আগে আসেন। ইতিপূর্বে আমরা দেখছেন যে জাগ্রত যুব সংঘ হওয়ার পর থেকে অনেক উন্নয়ন গুশগাঁও মাটিতে হয়েছে, কিন্তু কোনো যে যারা দায়িত্বশীল যারা এখনো ছিলেন অতীত এরকম কাজ হয় নাই। যাই হোক, আমাদের জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে আমরা যে গরিব দুঃখী অসহায় দুইজন মানুষের, আনসার মিয়া এবং এই আতাউর মিয়ারে 2টা গড় উপহার দেওয়া হচ্ছে। আজকে এই 2টা গড়ের একটি গড় এই উদ্বোধন করব। আমি সব সময় ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রবাসে যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, সব সময় আল্লাহ যেন ওনাদের পরিবারকে ভালো রাখেন। আর আমরা দেশে যারা আছি আমরা অবশ্যই সবসময় শ্রম দিব। আশা রাখি, দোয়া করবো আল্লাহ যেন ওনাদের সবাইকে ভালো রাখেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেবকে। আসলে ওনার কাছ থেকে আমরা খুব মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনছিলাম। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা গুশগাঁও জাগ্রত যুব সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা মানবতার কাজে রয়েছি। আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম লাইভ এবং ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের সম্মানিত যুক্তরাজ্য উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আমাদের 11 জন উপদেষ্টা রয়েছেন এবং আমাদের অসংখ্য প্রবাসী সদস্য রয়েছেন এবং আমাদের গ্রামে আমাদের 85 সদস্য কমিটি রয়েছে, আমাদের কার্যনির্বাহী কমিটি। এছাড়াও আমাদের গ্রামের আমাদের প্রত্যেকে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমাদেরকে বিভিন্ন সময় ওনারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা সবসময় সমাজের ভালো কাজ করার চেষ্টা করি। এই সংগঠনের মাধ্যমে আমরা গরিব দিকে অসহায় মানুষের অনেক শিক্ষার্থী রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে তাদেরকে বই খাতা কলম দিয়ে এবং ভর্তি সহায়তা করে থাকি। এমনকি আমরা অনেক অনেক বোনের বিয়ে শাদীতে আমরা ইতিমধ্যে আমরা হেল্প করেছি, ইনশাল্লাহ আগামীতেও করবো। আমাদের অনেক অসহায় দুস্থ যারা রোগী রয়েছেন, আমরা রোগীর পাশে আমরা ছিলাম। আমরা কয়েকজন রোগীকে আমরা আর্থিক অনুদান দিয়েছি, অনেকজন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। এছাড়াও আমাদের মানবিক কাজে রয়েছে, আমার রাস্তাঘাটের যে সংস্কার কাজগুলো আমরা করে থাকি, বন্যা দুর্যোগ করার সময় আমরা বিভিন্ন অনুদান দিয়ে মানুষের পাশে থাকি। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আমাদের কুচবিহার জাগ্রত যুব সংঘের স্লোগান হচ্ছে একতা, শিক্ষা, শৃঙ্খলা। আমরা এটা নিয়ে কাজ করছি। এ পর্যায়ে আমি আমাদের কুচবিহার জাগ্রত যুব সংঘের কার্যক্রম নিয়ে এবং আজকের যে আমাদের এই গৃহ নির্মাণের যে আমাদের ভিত্তিপ্রস্তর নিয়ে এই সম্পর্কে আমি আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কুচবিহার জাগ্রত যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানবিদ, রাজনীতিবিদ জনাব মীর রমজান আলী সানা সাহেবকে। আসসালামু আলাইকুম। কুচবিহার জাগ্রত যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের কুচবিহার জাগ্রত যুব সংঘের বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী, যিনি আমরা দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা একসাথে লেখাপড়া করেছি, আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ আনসার মিয়া সাহেব উপস্থিত আছেন। আজকে যে পরিচালনা করছেন আমাদের কুচবিহার জাগ্রত যুব সংঘের স্বনামধন্য একজন শিক্ষক, কুচবিহার জাগ্রত যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিকরুল আলম উপস্থিত আছেন। আমাদের আজকের জাগ্রত যুব সংঘের ক্রীড়া সম্পাদক জুয়েল, সদস্য মিলন মিয়া এবং প্রচার সম্পাদক বাগনা মামুন মিয়া। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে যে 2টি ঘর আমরা নির্মাণ করে দিতে যাচ্ছি, তার মধ্যে একটি হলো আতাউর মিয়া, আমারও চাচাতো ভাই। আতাউর মিয়া সে অত্যন্ত গরিব এবং সহজ সরল একজন মানুষ, তাই আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ যারা 11 জন উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য প্রবাসী জাগ্রত যুব সংঘের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় আজকে আমরা তাকে একটি ঘর নির্মাণ করে দিতে যাচ্ছি। আমি আজকে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সকল উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমরা যে জাগ্রত, আপনারা সবাই জানেন আমরা জাগ্রত যুব সংঘ সবসময় সামাজিক কাজে আমরা নিয়োজিত থাকি এবং গ্রামের উন্নয়নে, রাস্তাঘাট উন্নয়নে, গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যাই যাতে আমাদের গরিব অসহায় মানুষ কোনো সমস্যায় না পড়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের জুবাইর আহমদ, বাংলা টু লন্ডন যে জুবাইর আহমদ, তিনি সবসময় আমাদের অনুষ্ঠান টেলিকাস্ট করে থাকেন। তিনিও দেখেছেন আমরা সামাজিক দায়িত্ব, যেমন বিভিন্ন মানুষ যদি রোগী হয় তাকে আমরা চিকিৎসা করানোর ব্যবস্থা করি। বিভিন্ন মানুষের বিয়ে শাদীতে যদি তার আর্থিক সমস্যা পড়ে আমরা সবসময় আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে নেই। আমরা রাস্তাঘাটের উন্নয়ন করেছি, আরো বিভিন্ন কার্যক্রম আমরা কিন্তু অব্যাহত রেখেছি। ভবিষ্যতে আমরা এই যে 2টা ঘর নির্মাণ করে দেওয়া কিন্তু আমরা শেষ নয়, ভবিষ্যতে এই ঘর নির্মাণ সহ বিভিন্ন অসহায় ব্যক্তিকে সাহায্য করার প্রতিশ্রুতি আমরা সবসময় অব্যাহত থাকবে। আমাদের যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ যারা 11 জন উপদেষ্টা সহ যারা সদস্যবৃন্দ সবাই কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন যে আপনারা সব সময় সমাজের পাশে, সামাজিক মানুষের গরিব দুঃখী মেহনতির পাশে দাঁড়াবেন। আমরা অবশ্যই আর্থিকভাবে আমরা সবসময় সহযোগিতা করে যাব। তাই আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যারা লন্ডন প্রবাসী নেতৃবৃন্দ, তাদের আর্থিক সহযোগিতায় সবসময় কিন্তু তারা এই গ্রামের খোঁজখবর রাখেন, অসহায় ব্যক্তির খোঁজখবর রাখেন, আমাদেরকে বলেন সবসময় তোমরা অসহায় ব্যক্তির পাশে থাকবে। আমরাও তাদের আর্থিক সহযোগিতায় সবসময় পাশে থাকি, এটা আমরা অব্যাহত রাখবো। এবং তাদেরকে, যারা আমাদের লন্ডন প্রবাসী নেতৃবৃন্দ, তাদের আমরা কিন্তু নেক হায়াত কামনা করি। অবশ্যই তারা কিন্তু এই যে একটা ঘর নির্মাণ করে দিতে যাচ্ছে বা আর একটা ঘর, 2টা ঘর নির্মাণ করে দিতে যাচ্ছি, অবশ্যই এরা যে সময় এই ঘরের মধ্যে ভালোভাবে থাকবে, ভালোভাবে সুন্দর মতো আরাম মতো তারা থাকবে, অবশ্যই আল্লাহর কাছে তারা দোয়া করবে যাতে তাদের নেক হায়াত কামনা করবে। আমরাও তাদের নেক হায়াত, আমাদের উপদেষ্টা এবং সদস্যবৃন্দর দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করি, যাতে তারা ভবিষ্যতে এইভাবে তাদের আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন সেই কামনা করি। আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। আমাদের যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আজকে যারা আমাদের লাইভ
দেখছেন। বিশেষ করে আমরা লন্ডন প্রবাসী নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের আর্থিক সহযোগিতা আমাদের প্রতি যাতে সবসময় অব্যাহত থাকে সেই কামনা করি, এবং তাদের প্রতি আমরা দোয়া এবং মায়া মমতা সবসময় রইল, এবং আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে যেন দেন এই কামনা আমি করি। আর আমি লম্বা বক্তব্য দিতে চাই না। সবাইকে, যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকের আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। আমাদের সভাপতি সহ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাব। যাই হোক, আর আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। আর বিশেষ করে আমাদের মফিজ আলী ভাই আজকের যে লাইভ টেলিকাস্ট করছেন বাংলা টু লন্ডন, জুবাইর আহমেদকে পাঠিয়েছেন। আমার প্রিয় সহযোদ্ধা মফিজ ভাই, আমরা একসাথে লেখাপড়া করেছি, ছোট থাকতে একসাথে খেলাধুলা করেছি, তাকে ধন্যবাদ জানাই আমাদের আজকের লাইভ টেলিকাস্ট করার জন্য। যাই হোক, আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক মিলন রানা সাহেবকে। আসলে ওনার কাছ থেকে আমরা খুব তথ্যবহুল বক্তব্য শুনছিলাম। আসলে উনি আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের যাবতীয় কার্যক্রম তুলে ধরেছেন, আমরা ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা এখন যে জায়গায় এসেছি, আমাদের গুশগাঁও এই ফয়াজনগর এলাকা আমাদের গুশগাঁওয়েরও একটি অংশ। আসলে আমরা এখানে আমরা দেখেছি যে অনেক এই মানুষ, অনেক সমস্যা রয়েছে, আমরা পর্যবেক্ষণ করেছি। আসলে আমরা যে ঘর আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আসলে কিছুদিন আগে আমরা এসে আমাদের নেতৃবৃন্দ, আমাদের প্রবাসী উপদেষ্টা এবং আমাদের প্রবাসী নেতৃবৃন্দ সহ আমাদের বাংলাদেশের যে নেতৃবৃন্দ এসে দেখেছিলেন, খুবই জীর্ণ শীর্ণ অবস্থায় এই ঘরটি ছিল, কুড়ে ঘরে ছিল, এখন মানুষ থাকার অনুপযোগী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অশেষ কৃপা এবং আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের যারা প্রবাসী উপদেষ্টা এবং আমাদের প্রবাসী সদস্য রয়েছেন, ওনাদের আর্থিক অনুদান এবং দিক নির্দেশনায় আজকে সেই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা এই ঘরে বা আরো যারা একটি ঘর আছে, এই টাকা দিয়ে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করেছেন এবং করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রত্যেককে উত্তম যারা দান করেন এবং তাদের দুনিয়া আখিরাত যাতে ভালো করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আজকের আমাদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গুশগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আনসার মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা টু লন্ডন। আজকে লাইভে যিনি আছেন আমার পরিচিত মুখ ছোট ভাই জুবাইর আহমদ, উপস্থিত গুশগাঁও জাগ্রত যুব সংঘের সহযোদ্ধা, একসাথে চলাফেরা করছি, লেখাপড়া করছি ভাই রমজান আলী সানা, উপস্থিত আমাদের গুশগাঁও জাগ্রত যুব সংঘের জয়েন্ট সেক্রেটারি আমার ছোট ভাই জিকরুল ইসলাম, উপস্থিত আছেন প্রচার সম্পাদক মামুন আহমদ, উপস্থিত আমাদের সিনিয়র সদস্য মিলন মিয়া এবং আরো সদস্য আমার আরো ভাই জুয়েল আহমদ। যাই হোক, উপস্থিত এখানে যারা আছেন, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আতাউর মিয়ার বাড়ির, আজকে আমরা একটা গড় নির্মাণের ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। এই গড় নির্মাণের ভিত্তি স্থাপন করার মধ্যে যে আর্থিক অনুদান দিয়েছেন লন্ডন প্রবাসী এবং জাগ্রত যুব সংঘের উপদেষ্টা মন্ডলী যারা লন্ডন আছেন, তাদের আর্থিক অনুদানের মাধ্যমে আমরা আজকে আতাউর মিয়ারকে একটা গড় নির্মাণ করতে যাচ্ছি। আজকে আমরা ভিত্তি স্থাপন করব। আমরা এখানে এসে দেখেছি আতাউর মিয়ার যে বিটার মধ্যে যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানেও খুব করুণ অবস্থায় ছিল। যাই হোক, আপনাদের অনুদানে, আপনাদের সাহায্যে আজকে আতাউর মিয়ার গড়টা হবে। এবং উনি 3 ছেলে মেয়ে নিয়ে আছে উনি ফ্যামিলিতে, এবং উনি যদি আজকে গড়টা হয়ে যায়, আশা রাখি খুব শান্তিতে বসবাস করবে এবং সবার জন্য দোয়া করবে। এবং যারা এই টাকা পয়সা এবং আর্থিক সাহায্য করেছেন লন্ডন থেকে, তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা গুশগাঁও জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে আজকে আমরা যারা এখানে এসেছি ভিত্তি স্থাপন করার জন্য, আসলে আমরা আতাউর মিয়ার বাড়িতে আসা হয়েছে নৌকা দিয়ে। এখন তো বর্ষার সিজন। যাই হোক, আমাদের গ্রামের একটা সুনাম আছে। আমরা যখন জাগ্রত যুব সংঘ করার পর থেকে এই গ্রামে অনেক দুর্যোগ এসেছে, অনেকজন অ্যাক্সিডেন্টও মারা গেছে, অনেকজন চিকিৎসার অভাবে আছে, অনেকজনের মনে করেন লেখাপড়ার সমস্যা ছিল। মোটামুটি আমাদের জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে বন্যা যতটুকু হয়েছে আমরা মোকাবেলা করেছি। এবং লন্ডনের যারা আছেন জাগ্রত যুব সংঘের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ সবাই সাহায্য করেছেন। গত 22-এর বন্যা অনেক করুণ অবস্থা ছিল, এর আগে আরো বন্যা ছিল, কিন্তু আমাদের জাগ্রত যুব সংঘ প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছি।
অনেক ধরনের লেখাপড়া অনেক কিছু আমরা মানে সাহায্য করতেছি। এবং এই গ্রামে আরো অনেক সমস্যা আছে। যদি আপনারা এই লাইভ দেখতেছেন, আমাদের লন্ডন প্রবাসী যারা লাইভ দেখতেছেন, আসলে অনেক সমস্যা আছে। আমরা চাই আগামীতে যাতে এই সমস্যাটা আরো দূর করতে চাই আমরা এই জাগ্রত যুব সংঘের মাধ্যমে। যত দিন যাবে সমস্যা বাড়বে, এবং আমরা যদি এই সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা সমস্যাটা দূর করতে পারি, তাহলে আমাদের জাগ্রত যুব সংঘের সুনাম হবে এবং তারা দোয়া করবে। এবং আমরা বিশেষ করে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার আতাউর মিয়ার বাড়ির, এর বাদে আর একটা বৃত্তি স্থাপন হবে আরো 2 দিন পর। আমাদের এই যে আনসার মেম্বার আমাদের গুসগাঁও আর একটা 3 লক্ষ টাকা করে আমরা দিয়েছি, মানে আতাউর মিয়াকে 3 লক্ষ এবং আনসার মেম্বারকে 3 লক্ষ টাকা, আমরা 6 লক্ষ টাকা করে আমরা অনুদান দিয়েছি। আশা রাখি 2 মাসের ভিতরে বা দেড় 2 মাসের ভিতরে ঘরটা হয়ে যাবে। এর ভিতরে আমরা যারা আছি দায়িত্বে জাগ্রত যুব সংঘের বা যারা সদস্য, মাঝে মধ্যে আইয়া যাতে আমরা দেখতাম পারি ঘরটা কিভাবে কাজ হইতেছে, ঘরটা কিভাবে নির্মাণ হইতেছে, বা কোনো ত্রুটি আছে কি না আছে, আমরা মাঝে মাঝে এখানে এসে কষ্ট করে এসে দেখা রাখবো, যাতে আমরা ঘরটা, এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আমরা দেখা রাখবো। আর এখানেও তো আমাদের এই সাধারণ সম্পাদক সানামিয়া আছেন দায়িত্বে। উনি যদি কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ যারা আছি জাগ্রত যুব সংঘের আমরা ইনশাআল্লাহ দেখবো। এবং আজকে আমরা জানি যিনি লাইভ দিয়েছেন আজকের যে লন্ডন প্রবাসী উপদেষ্টা মফিজ আলী, উনি আজকে লাইভ স্পন্সর পাঠিয়েছেন বাংলা টু লন্ডন। উনি প্রতিনিয়ত আমাদের এই লাইভ স্পন্সর করেন এবং উনি ধন্যবাদ। যাই হোক, আজকে বিকালে আমাদের 4 ঘটিকার সময় উনির বাড়িতেই আজকে আমরা জরুরি একটা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে একটা বৈঠক আছে। আশা রাখি আমাদের জাগ্রত যুব সংঘের সদস্য পদ পদবী যারা আছেন সবাই উপস্থিত থাকবেন, এটা সবারই দরকার। আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, আমি সবাইকে দাওয়াত দিলাম আজকের এই লাইভের মাধ্যমে, আপনারা সবাই থাকবেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বৃত্তি স্থাপন করবো এবং আল্লাহর কাছে দোয়া করবো যাতে তার ঘরটা হয়ে যায় আতাউর মিয়ার, এবং সে সুখে শান্তিতে বাস করতে পারে। এবং এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের আর্থ মানবতার সামাজিক সংগঠন গুসগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সভাপতি, বিশ্ব সমাজসেবা শিক্ষানবিদ রাজনীতি জনাব মোহাম্মদ আনসার মিয়া সাহেবকে। আসলে উনি সব সময় আমাদের গ্রামের বিভিন্ন এই বিচার পঞ্চায়েত সহ উন্নয়নমূলক কাজে অবদান রেখে থাকেন। আমরা ওনাকে সবসময় আমাদের অভিভাবক, এখানে যারা রয়েছেন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব মীর রমজান সানা, আসলে ওনারা আমাদের গ্রাম সহ অত্র এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। আসলে ওনাদেরকে আমরা ভাগ্যবান। আমাদের গুসগাঁও জাগ্রত যুব সংঘ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরো এগিয়ে যাবে। আমরা সব সময় এরকম মানবতার কাজে এগিয়ে যেতে চাই, এজন্য সকলের বুদ্ধি পরামর্শ সাহায্য সুবিধা আমরা কামনা করি। আসলে আমাদের মুরব্বী যারা রয়েছেন আমাদের গুসগাঁও গ্রামে, এই গ্রাম কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ওনারা এই গ্রামের জন্য, এই অত্র এলাকার জন্য ভালো কাজ করে আমাদের গ্রামের সুনাম বয়ে এনেছেন। ইনশাল্লাহ আমরা যারা এখন বর্তমানে রয়েছে আমরাও চেষ্টা করবো ওনাদের মতো ভালো কাজ করে যেতে, যাতে আমাদের পরবর্তী প্রজন্মরাও আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে, আমাদের গ্রামকে নিয়ে গর্ব করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আমাদের যে আজকে যাকে আমরা এই গৃহ নির্মাণে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, যার বাড়িতে আমরা এসেছি, যারা মোহাম্মদ আতাউর মিয়ার বাড়ি, আসলে ওনার কাছ থেকে আমরা অনুভূতি জানবো যে আমাদের সংগঠনের এই যুক্তরাজ্য উপদেষ্টা এবং প্রবাসী সদস্য যে আপনাকে এই একটি গৃহ নির্মাণ করে দিচ্ছেন, আসলে আপনার অনুভূতি কি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমারে ঘরখান বানাইয়া দিয়েছেন, বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম। আপনারা, আমি খুশি, সবার কাছে আমার দোয়া রইল। আর যারা 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 আমার দোকান জকরিয়া সবাই থাকবা আমার ঘরের জোর। আসসালামু আলাইকুম। আমার ঘরখান বাঙ্গা আছিল, ওখান যারা আপনারা দলান বানাইয়া আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া থাকবো, বড় খুশি হইমু। আমার বাচ্চা কাচ্চা থাকবো, দোয়া করবো, আমিও দোয়া করবো, সবাই আমরা দোয়া করবো। বৃষ্টি দলের দিন আমি মেঘে বিজি বিজি থাকছি আমার বাচ্চা কাচ্চা লইয়া। এখন দলান উঠবো, আমরা দেড়ায়, আমি খুশি হয়েছি, আপনারাও খুশি। আপনারা দেড়াই দে আমারে, আমি থাকবো, আপনারা গেছে খুশি থাকবো, আপনারা গেছে নির থাকবো। থাকবো আমি না, আমার না এই সমস্ত আমার নাই। এই দলানতে থাকতাম আমি সমর্থ নাই, আমরা থাল্লাই আমার দিছ আর সকলে মিলিয়া দিছ, আমি তার সবাই কাছে খুশি। সবার লাগে আমি দোয়া, সবাই লাগি দোয়া করবো, এরার লাগেও দোয়া করবো, সবার লাগি দোয়া।
অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ভিত্তিপ্রস্তরের যে কার্যক্রম ইনশাল্লাহ অনেকাংশে শেষ হয়ে গেছে। এখন আমাদের ভিত্তিপ্রস্তর করা হবে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা রয়েছেন আসলে ওনাদের মাধ্যমে আজকে ওনার ঘরের ভিত্তি স্থাপন করা হবে। আসলে উনি যে একজন সহজ সরল মানুষ, আসলে ওনার কথাবার্তাতে বোঝা গেছে। আসলে আমরা দেখেছি যে ওনার ঘর যে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। আসলে এই মানবতার পাশে যারা থেকে এই সমস্ত কাজে এগিয়ে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা যারা আপনারা এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন আনাচাঙ্গায় যারা রয়েছে প্রত্যেকে দেখার সুযোগ করে দিবেন। এই মানবতার কাজ আসলে গুজকাজ জাগ্রত যুব সংঘ তৈরি করা হয়েছে আর তো মানবতার পাশে থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য। ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ। আমাদের গুজকাজ জাগ্রত যুব সংঘের মাধ্যমে আমাদের খেলাধুলা সহ অত্র এলাকার আর্থিক যেগুলো সমস্যা রয়েছে বা যুব সমাজকে মাদকাসক্ত থেকে বা বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে কিভাবে বিরত রাখা যায় সে বিষয়ে আমরা সবসময় তৎপর রয়েছে ইনশাল্লাহ। আজকে আমাদের এই জরুরি মিটিং রয়েছে, আমাদের সভাপতি সাহেব বলেছেন, তাই আমাদের সদস্য যারা আপনারা লাইভটি দেখছেন এবং পরবর্তী দেখবেন, আপনারা ইনশাল্লাহ বিকাল 4 ঘটিকার সময় আমাদের গুজকাজ জাগ্রত যুব সংঘের সম্মানিত যুক্তরাজ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ মফিজ আলী সাহেবের বাড়িতে আসবেন, যিনি সবসময় খেলাধুলায় বিভিন্ন জগন্নাথপুর উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট সহ যত ভালো মানের কাজ হয়ে থাকে, সামাজিক ইসলামিক যত কাজ হয়ে থাকে উনি এই লাইভ স্পন্সর করে থাকেন। এছাড়াও আমাদের বিভিন্ন অসহায় দরিদ্র মানুষকে সাহায্য সুবিধা করে থাকেন। আমরা ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের গুজগাঁও গ্রামে অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন যারা আমাদের গুজগাঁও গ্রামকে রিপ্রেজেন্ট করছেন। আমরা ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে ওনাদের মতো মানুষজন যারা রয়েছেন ওনাদের মাধ্যমে আমাদের গ্রামের সুনাম বয়ে আনা হচ্ছে। আসলে আমরা কৃতজ্ঞ। আসলে দেখানো হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ভিত্তিপ্রস্থান স্থাপন করা হবে। আমরা খুবই আনন্দিত উৎফুল্লিত। আসলে আতাউর মিয়াকে যে আসলে একটি গড় সেমি পাকা গড় যে দেওয়া হচ্ছে, আসলে সেই গড়ের এই ভিত্তিপ্রস্তরের শুভক্ষণ এসেছে। ইনশাল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমরা ধন্যবাদ জানাই। আসলে এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমাদের যুক্তরাজ্য উপদেষ্টা এবং প্রবাসী সদস্যদের। আসলে ওনারা 7 সমুদ্র 3 নদী পাড়ি দিয়ে কিন্তু অনেক দূরে রয়েছেন, কিন্তু আমাদের দেশের টানে, এই দেশের মানুষের টানে কিন্তু ওনারা সব সমাজের সাথে যোগাযোগ করে থাকেন। আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসলে জনাব আতাউর মিয়া সাহেবের যে গড়ের এখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, আমাদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ তারা নেতৃত্ব দিচ্ছেন ওনাদের মাধ্যমে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নররাই কবরতে শাহীদ तमाम আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আজকে আমরা যে মহৎ উদ্দেশ্যে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার এক মায়ের বান্দার ঘরের মধ্যে আল্লাহ আমরা আইছি। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আজকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের গুজগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত প্রবাসী উপদেষ্টা এবং প্রবাসী সদস্যদের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় যে আমাদের 2টি গড় নির্মাণের জন্য আল্লাহ টাকা ওনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। আজকে এই টাকা দিয়ে আমাদের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই ঘরের যত হাজত আছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি হাজতকে আল্লাহ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের গুজগাঁও জাগ্রত যুব সংঘ যাতে সব সময় মানবতার কাজে এগিয়ে যেতে পারে আল্লাহ সে আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা উপস্থিত যারা হয়েছে আমাদের জিন্দা মুর্দা तमाम আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা বাকি জিন্দেগি যাতে তোমার মর্জি মতো চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রবাসী যারা রয়েছেন আল্লাহ ওনাদেরকে আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের জিন্দা মুর্দা तमाम আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের গুজগাঁও জাগ্রত যুব সংঘ যাতে সব সময় মানবতার পাশে থেকে ভালো কাজ করতে পারে আল্লাহ সে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা বিসমিল্লাহির শুরু করলাম। আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে পয়লা অনুদান ফাঁকা বিল্ডিং এর কাজের ভিত্তি স্থাপন আমরা করলাম। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, আল্লাহ সম্পূর্ণভাবে ঘরটা তোলার তৌফিক দান করতে হয়।
আসলে আল্লাহ নাম লিয়ে আমরা আরম্ভ করলাম। আল্লাহ আমরা বরকত দান করুন এবং যারা টাকা পয়সা দিচ্ছেন আল্লাহ তারা হেফাজত কর্তা জিন্দা মুর্তা সম্বন্ধে আল্লাহ মাফ করুন। আসলে গৃহ নির্মাণ করা একটি অত্যন্ত ভালো একটি কাজ। আসলে গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়া আসলে অত্যন্ত ভালো একটি কাজ। যারা এই কাজে যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত তাদেরকে তাদের জন্য জান্নাত নসিব করেন। আসলে এই সমস্ত কাজে আসলে থাকতে পেরে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আসলে এই সমস্ত কাজে সবসময় থাকার জন্য আমরা চেষ্টা করি। আমাদের ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের মাধ্যমে আমরা সবসময় মানবতার কাজে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঘোষগাঁও জাগ্রত যুব সংঘ সবসময় মানবতার পাশে রয়েছে, থাকবে। আসলে আমরা দেখতে পাচ্ছি জনাব আতাউর এবং ওনার ভাই জিয়াউর রহমান সহ যারা রয়েছেন আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে থাকবেন। আমাদের এই যে ভালো কাজ আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে অনেকেই দেখে উৎসাহিত হতে পারে এই সমস্ত কাজে। যাই হোক দর্শক, আসলে আমাদের যে আজকের যে অনুষ্ঠানের মূল পর্ব, মূল অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভিত্তিপ্রস্তর যে অনুষ্ঠানটি, সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের প্রবাসী উপদেষ্টা, যাদের আর্থিক সহযোগিতায় মহৎ উদ্যোগটি হাতে নিয়েছেন। এই প্রথম তারা সেমি পাকা ঘর নির্মাণে এগিয়ে এসেছেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক ওনারা ওনাদের বক্তব্যে উঠে এসেছে। আসলে ওনারা এই পর্যন্ত এই ঘোষগাঁও গ্রামের তথা আশপাশ গ্রামে আসলে কি উন্নয়ন করেছেন, এই সামাজিক সংগঠনটি কি ভূমিকা রেখেছে। যাই হোক, আমরা আবারও প্রবাসীদের জন্য দোয়া করি এবং সংগঠনে যারা দেশি রয়েছেন, দেশি সদস্যবৃন্দ বিভিন্ন পদে যারা রয়েছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের জন্য দোয়া করি এবং এই গড়টির যাতে আসলে সুন্দরভাবে গড়টি নির্মাণ হয় আমরা মহান রবের কাছে দোয়া করি। এবং আরেকটি গড় কিছুদিনের মধ্যেই সেটি আসলে আলসার মিয়া উনার গড়টি আসলে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে খুব শীঘ্রই, আমরা সেটিও সূত্র ধরবো। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি ঘোষগাঁও জাতীয় যুব সংঘের প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধাভাজন মফিজ আলী সাহেবকে। আসলে উনি আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে ঘোষগাঁও জাতীয় যুব সংঘের মানবিক প্রোগ্রাম গুলা টেলিকাস্ট করার সুযোগ করে দেন। আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আতাউর রহমান ওনার বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।